হোয়াইট কলার সন্ত্রাস, জঙ্গি চিকিৎসকদের সিন্ডিকেট, সমস্ত যোগসূত্র এসে মিলছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শোকজ করল ন্যাক। আল ফালাহ কি জঙ্গি চিকিৎসকদের আতঙ্ক হন, তাই খুঁজে দেখছে এবিপি আনন্দ। ফরিদাবাদের এই সে আল ফালাহ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল উমর উন নবী এবং মুজাম্মিল, অর্থাৎ যে চিকিৎসককে আগেই আটক করা হয়েছিল তারা দুজনেই যুক্ত ছিল এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এবং ওই i20 গাড়িটিও পার্ক করা ছিল এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে। আর তারপরেই প্রশ্ন উঠছে যে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় কি তাহলে জঙ্গি চিকিৎসকদের আঁতুড়ঘর হয়ে উঠেছিল? দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর পুলিশের নজরে একটি লাল ইকো স্পোর্টস গাড়ি। লাল ইকো স্পোর্টস গাড়ি সূত্রে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং ধৃতের নাম ফাহিম। এই হচ্ছে সেই লাল ইকো স্পোর্টস গাড়ি। বুধবার সন্ধে যে গাড়িটির হদিশ পাওয়া যায় ফরিদাবাদ থেকে, এবং সেই গাড়ির খোঁজে ছিল গোয়েন্দারা, সেই গাড়ির হদিশ পাওয়া যায় এবং ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে ফরেন্সিক টিম এসে গাড়িটির পরীক্ষা নিরীক্ষা করছে। আর অন্যদিকে আপনাদের সামনে দেখেছি সেই সাদা i20 গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ হয়, এবং এই লাল ইকো স্পোর্টস গাড়িটি নথিভুক্ত ছিল উমর উন নবীর নামে। ইতিমধ্যে লাল ইকো স্পোর্টস গাড়ি সূত্রে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সরাসরি কথা বলবো এই মুহূর্তে পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এই লাল ইকো স্পোর্টস গাড়িটিরই খোঁজ করছিলেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার রাতে এই গাড়িটির খোঁজ পাওয়া যায় এবং সেটির ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এখন। দেখো, এই যে ফরিদাবাদে আমরা রয়েছি, খান্ডওয়ালি গ্রাম, সেই গ্রাম থেকে পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় যে লাল ইকোস্পোর্ট একটা গাড়ি, সেই গাড়ি কিন্তু রয়েছে গ্রামের মধ্যে। এবং এই লাল ইকোস্পোর্ট গাড়িটি পুলিশের নজরে ছিল এবং তার পরবর্তীকালে জানা যায় লাল ইকোস্পোর্ট গাড়িটি হচ্ছে উমর উন নবীর নামে রেজিস্টার করা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ পর পর পুলিশের একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এখানে ফরিদাবাদ পুলিশ তারা রয়েছে। এবং তার পাশাপাশি এখন বর্তমানে লাল ইকোস্পোর্ট গাড়িটিকে ফরেন্সিক এক্সপার্টরা এসছেন, এসে পরীক্ষা নিরীক্ষা সেটা করছেন। এবং গতকাল বিকেলবেলা পুলিশ জানতে পারে যখন এই লাল ইকোস্পোর্ট গাড়িটি সম্পর্কে তারা খুঁজছিল এর আগে, কারণ এই গাড়িটিও উমর উন নবীর নামে রেজিস্টার করা। এবং সেই গাড়িতে গতকাল রাত থেকে আজকে সকাল 9:30 পর্যন্ত আমরা দেখি যে এনএসজির টিম তারা থাকে এবং থেকে সেই গাড়িটিকে পরীক্ষা নিরীক্ষা করে। এনএসজি যখন ক্লিয়ারেন্স দেয়, সেই ক্লিয়ারেন্স পাওয়ার পরবর্তীকালে ফরেন্সিক এক্সপার্টরা তারা আজকে দুপুর 12টার সময় এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে সেই গাড়িটিকে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সেখান থেকে কোনো রকমভাবে কোনো বিস্ফোরক বা কিছু কোনো রাখা হয়েছিল কিনা কখনো, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। এবং এই গাড়িটা কেন স্ক্যানারের মধ্যে রয়েছে এবং এই গাড়িটা কেনই বা এখানে নিয়ে আসা হলো, এই রকম একাধিক প্রশ্ন সেটা রয়েছে। যার মধ্যে স্ক্যানারে কেন, কারণ হচ্ছে এই গাড়িটিকেও কিন্তু উমর উন নবী সে ব্যবহার করতে এবং তার নামে রেজিস্টার করা। কিন্তু সন্দেহ যে জায়গায় দাঁড়া বেঁধেছে সেটা হচ্ছে যে উমর উন নবী যখন এই দিল্লিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটায় এবং তার পরবর্তীকালে যার যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে, এই যে একটা গ্রাম, সেই গ্রামের একটা গোয়াল ঘর রয়েছে সোজা গিয়ে বাদিকে, সেই গোয়াল ঘরের মধ্যে গাড়িটাকে পার্ক করে কেউ বা কারা চলে যায়। কিন্তু কেন গাড়িটাকে লোকাবার চেষ্টা করা হয়েছিল, হাইড করার চেষ্টা করা হয়েছিল কেন, এই বিষয়ে কিন্তু একটা সন্দেহ। এবং সেই জন্যই গাড়িটাকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করার কাজ সেটা কিন্তু করছেন বিভিন্ন এজেন্সির যারা গোয়েন্দা রয়েছেন তারা। শুধুমাত্র এই যে সামনের রাস্তা নয়, বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গায় গোটা গ্রাম কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। এবং ঘিরে রেখে এই গাড়িটি গতকালকে খোঁজ পাওয়ার পরবর্তীকালে এখনও পর্যন্ত এই গাড়িটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যে বিষয়টা জানান যে তারা গতকাল সকালবেলা প্রথমেই লাল গাড়িটিকে দেখতে পায় যে গ্রামের মধ্যে হঠাৎ করে গোয়াল ঘরের পাশে গাড়িটা এলো কোথা থেকে, কার গাড়ি, সেই বিষয়ে তারা জানতে পারেন, পুলিশকে ইনফর্ম করেন। তার আগে আমরা জেনেছিলাম যে পুলিশ কিন্তু এই লাল ইকোস্পোর্ট গাড়িটি খুঁজছিল এবং এই গাড়িটাকে যে পার্ক করে গেছিল তার সম্পর্কে জানা গেছে সে হচ্ছে উমর উন নবীর এক আত্মীয় এবং তাকে বর্তমানে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন দেখার বিষয় এই গাড়ি থেকে পরবর্তীকালে কি তথ্য উঠে আসে, কিছু পাওয়া যায় কিনা, সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে। ধন্যবাদ পার্থ। দিল্লি বিস্ফোরণ কাণ্ড এবং তাতে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। একদিকে যেরকম ওই লাল ইকো স্পোর্ট গাড়ি নজরে রয়েছে পুলিশের রাডারে রয়েছে, অন্যদিকে বিস্ফোরণের দিন সকালে দিল্লি চলে আসে উমর সেই হুন্ডাই i20 গাড়িটি নিয়ে। সকাল 8টায় বদরপুর সীমানায় তাকে দেখা যায়। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে উমরকে যে বসে রয়েছে গাড়িতে, আর তার গাড়ির পিছনের আসনে
একটি ব্যাগ রাখা রয়েছে, আর সাদা কালো সেই ব্যাগ ঘিরে কিন্তু ইতিমধ্যে রহস্য ঘনীভূত হয়েছে। তার মধ্যেই কি বিস্ফোরক রাখা ছিল, দেখাচ্ছে সেই ছবি। ওমরুন নবী তিনি কিন্তু এই i20 গাড়িতে ছিলেন এবং যে গাড়ির পিছনে সিটে এই সাদা কালো ব্যাগটি রাখা রয়েছে, একেবারে 3 ঘন্টা ধরে সে এই রাস্তা দিয়ে ঘোরে এবং টোল প্লাজার সামনে তাকে থামতে দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে কিন্তু সেই ছবিও ধরা পড়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, যদি বিস্ফোরক ভর্তি এই গাড়িটি নিয়ে সে এতক্ষণ ধরে দিল্লির মতন এরকম হাই প্রোফাইল রাস্তা, যেখানে এই কনট প্লেস, যার কিছু দূরেই কিন্তু সংসদ ভবন রয়েছে, সেই রাস্তা দিয়ে ওমরুন নবী বিস্ফোরক বোঝাই করে গাড়ি নিয়ে যাতায়াত করলো, অথচ কোনো নজরদারি নেই।